ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারা আয়াত নম্বর 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দারা, তোমাদেরকে আমি এই পৃথিবীতে আমার খলিফা হিসাবে আমি প্রেরণ করেছি। এই খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন কানুন এই পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি হিসাবে মানব জাতিকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহর উপরে অবিচল আস্থা ও বিশ্বাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি 100% আস্থা ও বিশ্বাস রেখে যারা প্রকৃত ঈমানদার হয়েছে, মুমিন মুসলমান হয়েছে, তারাই এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধিত্ব করার কথা। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস রাখে, নবী রাসূলদের উপরে মহব্বত রাখে, আল্লাহর কিতাবের প্রতি, ফেরেশতাদের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই এই পৃথিবীর প্রতিনিধিত্ব করবে। কিন্তু দেখা যাচ্ছে সারা পৃথিবীতে ঈমানদার মুমিন মুসলমানরা উল্টা মার খাচ্ছে। পৃথিবীর প্রতিনিধিত্ব করবে তা না, উল্টা মার খাচ্ছে। ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, ইন্ডিয়াতে অহরহ মুসলমানদেরকে শৃগাল কুকুরের মতো মারছে। প্রায় 200 মসজিদ এই পর্যন্ত ভারতে ভেঙে ফেলা হচ্ছে। আমার ভাইয়েরা, তাহলে সারা পৃথিবীর প্রতিনিধিত্ব করার কথা মুসলমানরা, ঈমানদার মুমিনেরা, কিন্তু সারা পৃথিবীতে উল্টা মুসলমানরা মার খাইতেছে। এটার কারণ হলো কি? কারণ হলো আমরা এখনো খাঁটি ঈমানদার হতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধিনিষেধ, সেই বিধিনিষেধগুলো আমরা এখনো মানতে পারি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। সূরা